সুন্দরবন ফের নতুন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা দেয়। বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের রাতভর চেষ্টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কোমলতেজি টহল ফাঁড়ির এলাকার আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে উড়ানো ড্রোনে দেখা যায় প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে আবার নতুন করে বড় এলাকা জুড়ে ধোঁয়ার কুণ্ডলী। সংবাদকর্মীরা 23 মার্চ সকাল 8:45টার দিকে ড্রোন উড়িয়ে ওই ধোঁয়া দেখতে পান। পরে 9:30টার দিকে গুলিশাখালী বন টহল ফাঁড়ির অন্তত 3টি এলাকায় আগুনের ব্যাপারে নিশ্চিত হয়েছে বন বিভাগও। 887 মিটার দূরে 3-4টি স্পটে বিক্ষিপ্তভাবে ধোঁয়ার কথা নিশ্চিত করেছে বন বিভাগের এক কর্মকর্তা। ফায়ার সার্ভিসের কাজ আশা করা যায় সন্ধ্যার ভিতরে শুরু করতে পারবে, কিন্তু এর আগেই আমরা সকাল থেকে তো দেখছেন যে ফায়ার লাইন এই পর্যন্ত 2বার কাটা হয়েছে কোনো জায়গায়, আর কত কিলোমিটার এটা এখনো সঠিক আমরা হিসাব পাইনি। পাতার স্তরটা কেটে যখন এইটা ডিভাইড করে 2টা ভাগ করা হয়, আগুনটা ক্রস না করতে পারে, এই জন্য এই ফায়ার লাইনটা করা হয়। আমরা মূলত আগুনের চারদিক ঘিরে এভাবে ফায়ার লাইন করি যাতে আগুন এই যেখানে জ্বলতেছে এই জায়গাটা থেকে অন্যদিকে ক্রস করতে না পারে। ফায়ার ব্রিগেড কাজ করবে এসে, বা আমাদের ফরেস্টের যে এখন একটা দেয়া হয়েছে নতুন পানি দেওয়ার একটা যন্ত্র দেয়া হয়েছে, আমরা কাজ করব। এখন খালে পানি নেই, পানি আসলেই আমরা এই কাজটা শুরু করব। এর আগে শনিবার সকালে কোমলতেজি টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে জানায়। দুপুর থেকে বন বিভাগ, সিপিজি, ভিআরটি টাইগার টিমের শত শত লোকজন কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। দেখতে আইছে যে ভিতরে আগুন জ্বলে, আইয়ে দেই তো জ্বলতে আছে, দাউ দাউ করে জ্বলতে আছে, ধোঁয়া উঠতে আছে, আর পাশে লোকজন আছে অনেক, কাজকর্ম করতে আছে। বারবার লাগে, এর কোনো পদক্ষেপ নেয় না সরকার। এই বিনিময়ে সরকারের লোকেরা খুব চেষ্টা সাহায্য করতে আছে, তারা কোনো কার্যক্রম হয় না, এবং আমরা চাই যেন সুন্দর মতন কার্যক্রমটা হয়। এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক দীপন চন্দ্র দাসকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে আগুন লাগার কারণ অনুসন্ধান ও বনভূমির ক্ষয়ক্ষতি নিরূপণ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।